বন্ধুরা, আমার মটন কারি হয়ে গেছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্নাঘরের নতুন এক রেসিপি বানাবো, মটন কারি। মটন তো শক্ত মাংস, দেরি হয়। অনেকেই প্রেশার কুকারে দেয়, প্রেশার কুকারে হয়তো কাঁচা মাংস দিল বা রান্না করে দিল তাড়াতাড়ি গলার জন্য। আজকে আমি বিনা প্রেশার কুকারে দেবো না, উনুনেই খুব তাড়াতাড়ি মটন কারি করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আমি কিভাবে তাড়াতাড়ি মটন কারিটা করছি। এই যে মটন 1 কেজি নিয়ে এসছে, আলু আছে, পেঁয়াজ কাটা আছে, আদা রসুন একের সঙ্গে বাটা আছে। আমি একের সঙ্গেই বেটে নেই, আলাদা আলাদাভাবে বাটি না। খুব কম সময়ে সেরা স্বাদের মটন কারি আপনাদেরকে আমি আজকে দেখাবো। বাজার থেকে ছেলে নিয়ে এসছে, দেখুন মাংসটা খুব সুন্দর মাংস। এই মাংস দেখুন, মটন এইভাবে এই মাংসগুলো খুব ভালো, খুব সুন্দর খেতে। গলতে একটু সময় লাগলো কী হবে, আমি জলদি মানে তাড়াতাড়ি দেখবেন এই মটন কী করে গলে যায়, নরম হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর মাংসগুলো এসছে। আর উনুনে মটন কারিটা রান্না যে এত স্বাদ, গ্যাসে প্রেসারে দেখবেন, খেয়ে দেখবেন, আর উনুনের খাওয়াটা দেখবেন। উনুনের খাওয়াটা রান্নাটা এত সুন্দর আচ্ছা, সবাই চাইবে যে উনুনে রান্নাটা করি। উনুনে রান্নার টেস্টটা আলাদা, আর গ্যাসে আর প্রেসারের টেস্টটা আলাদা। এটা দুরকম তফাৎ আছে। তা আমি দুরকমের মধ্যে উনুনে করলে দেরি হয়, তা যাতে তাড়াতাড়ি হয়, কি দিলে তাড়াতাড়ি হবে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি আলুটাকে আগে ভেজে নেব। আলু আগে ভেজে নেব। নুন দেব, নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। আলু ভাজার তেলে আমি সব 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা দেবো না, আগে আমি দেব এলাচ আর দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। পেঁয়াজ দেবো, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাংস দেব। মাংসটাকে ভালো করে কষে নেব। মাংস অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি, এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। খাসির মাংস তো অনেকটাই আদা রসুন দেবো, 2 চামচ 3 চামচ হলে 4-5 চামচই দেবো। মানে মাংস, মটন মানে খাসির মাংস মশলাই জমে, মশলা পাকে। আদা রসুন দিয়ে কষেছি, এবারে হলুদ দেব।
এবারে মশলাটা যাতে না পড়ে অল্প করে বাটি ধোয়া জল দেব। এবারে নুন দেব। মাংস অনেকক্ষণ ধরেই ভেজেছি, কষে নিয়েছি, এবারে আলুগুলো দিয়ে দেবো। এবারে গরম জল দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জল দেব। খাসির মাংস তাড়াতাড়ি গলানোর জন্য পেঁপের আটা দেয়, তা আমি পেঁপের আটা দেব না, পেঁপে দেব। পেঁপেটাকে ভাজিনি কেন, আটাটা ভেজে মানে ভাজলে আটাটা ভেঙে যাবে। কাঁচা পেঁপে এই যে কেটে ফুটের মুখি দিয়ে দেবো, তাড়াতাড়ি মাংসটা গলে যাবে। এই পেঁপেটা হাফ কাটবো। খাসির মাংস রান্না করলে না গললে সুপারি দেয়, পেঁপের আটা দেয়, তা আমি পেঁপের আটা দেবো না, পেঁপে দিয়ে দেখবেন তাড়াতাড়ি মাংসটা গলে যাবে এবং স্বাদ দেখবেন কত সুন্দর হয়। আমি পেঁপেটা ছেড়েছি, পেঁপেটা ভাজিনি, কাঁচা পেঁপেই দেব। মাংস ফুটছে, দিয়ে দেবো। মাংসটা ফুটছে, পেঁপেগুলো দিয়ে দেবো। এবারে গামলিটা চাপা দেব। আমি মাংসটাকে চাপা দিয়েছিলাম, কেমন হয়েছে একটু খুলে দেখে নেব। এই দেখুন, আমার মাংস প্রায় হয়ে এসছে। মিট মশলা দেবো, আমার মাংস প্রায় হয়ে এসছে, এই মিট মশলাটা দেবো। এই মিট মশলাটা কষার সময় দেয়, আমি হওয়ার কিছুক্ষণ আগে দিলাম। মিট মশলার পরে আমি 2 চামচ ঘি দেবো। ঘি দিয়েছি, এবার চাপা দেবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খাসির মাংস একটু ঝোল ঝোল রেখেছি। বন্ধুরা, মটন কারি কীভাবে করেছি দেখেছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার বাড়িতে এইরকমভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।